ব্যানার্জি বলছি। আমার এই নিউজ চ্যানেলে দর্শক বন্ধু আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। দর্শক দেখুন, দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের তৎপরতা কতটা। সাজোয়া গাড়ি তৈরি, 2400-র বেশি কোম্পানি, কেন্দ্রীয় বাহিনী মানে প্রায় 2 লক্ষের কাছাকাছি কেন্দ্রীয় বাহিনী তো আগেই অর্থাৎ প্রথম দফার ভোটেই এসে গিয়েছিল। ভাবতে খারাপ লাগে, এটা একটা রাজ্যের ভোটের ছবি যেন বহিঃশত্রু আক্রমণের ছবি। বর্তমান প্রশাসনের জঙ্গলরাজ, গুন্ডারাজের অবসান ঘটাতে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে, অবাধ সুষ্ঠু নির্বাচন করতেই নির্বাচন কমিশনের এই ব্যবস্থা সত্যিই লজ্জা করে। দর্শক দেখুন, সিআরপিএফের ডিজি উনি কি পোস্ট করেছেন। সাজোয়া গাড়ি, একেবারে যুদ্ধকালীন পরিস্থিতি, যেটা আর কি বোঝানোর চেষ্টা, সব রেডি, গন্ডগোল করলেই কিন্তু হয়ে যাবে ব্যবস্থা, সব সাবধান, আমরা তৈরি, এই টাইপের একটা বার্তা উনি কিন্তু দিয়েছেন। আর আমি যেটা দেখছিলাম, ইতিমধ্যেই সব সেন্ট্রাল ফোর্সের সঙ্গে একটা রিভিউ বৈঠক হয়েছে, সেখানে পুলিশের লোকজনরাও সব ছিলেন। কি করে কি হবে, দ্বিতীয় দফার ভোটটা সম্পন্ন করা হবে তার একটা প্রস্তুতি ইত্যাদি হয়েছে। তো এইসব তো একদিকে হচ্ছে, আর অন্যদিকে এইসবও চলছে, পরিদর্শন করা, ঘোরা, দেখা, একেবারে পুরো স্ট্রেংথ নিয়ে এইসব চলছে, বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দেখা, মানুষের যে কনফিডেন্স, আস্থা যেটা, সেটাকে বাড়ানো, সেই চেষ্টা তো হচ্ছেই। আর তার সঙ্গে যেটা বলছিলাম, এই ছবিটা দিয়ে দর্শক, এই ছবিটা দিয়ে যেন আরও একটা কঠোর বার্তা সিআরপিএফের তরফ থেকে মানে দেওয়া হচ্ছে যে সবাই কিন্তু সাবধান, আমরা কিন্তু যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে পারি, একটা যুদ্ধকে সামলাতে গেলে যে ধরনের ব্যবস্থা নিতে পারি এটাকেও আমরা সেইভাবেই নিচ্ছি। যে এখানে আসলে দর্শক এটা খুব খারাপও লাগে যে বাংলায় একটা ভোট হচ্ছে, সেখানে এই রকম ভিডিও পোস্ট করতে হচ্ছে, এই রকম প্রিপারেশন নিতে হচ্ছে, এই রকম রিভিউ মিটিং করতে হচ্ছে এবং দেখাতে হচ্ছে। তার মানে বাংলার সত্যিই পলিটিক্যাল কালচারটা কোন জায়গাতে চলে এসছে, এবং বাংলায় ভোট হচ্ছে সেটাকে এইভাবে ভাবতে হচ্ছে মানে সেন্ট্রাল ফোর্সকে। এটাও কিন্তু লজ্জার বাংলার জন্য। এটা তো আর কাশ্মীর, বা যদিও কাশ্মীরের মতো হয়ে গেছে বিষয়টা, আমি বলছি ওই যে যেখানে গোলাগুলি চলে ইত্যাদি, মানে সেই সব এলাকায় এই ধরনের ব্যবস্থাপনা দেখানো, শত্রু দেশকে দেখানো, সে তার একটা অর্থ দাঁড়ায়। দেশের অন্দরে একটা এমন একটা রাজ্য হয়ে দাঁড়িয়ে এসেছে, রাজ্যের অবস্থা এমন করে দেওয়া হয়েছে যে সেখানে সেন্ট্রাল ফোর্সকে ভোটের জন্যে এই রকম সব দেখাতে হচ্ছে। দেখো আমরা এই মিটিং করছি, দেখো আমরা এই ঘুরছি, দেখো আমরা সব রেডি রাখছি, কিন্তু সাজোয়া গাড়ি আর গাড়ি, মানে আমরা যে কোনো, তোমরা কি করবে, তোমাদের হাতে কি আছে, আমরাও কিন্তু মানে লড়ার মতো তৈরি হচ্ছি। এই যে বলতে হচ্ছে দর্শক, সত্যি খুব দুর্ভাগ্যের। আমি তো বলবো এবারই শেষ এইভাবে এতটা বেগ পাওয়া সেন্ট্রাল ফোর্সকেও, বা এরকম প্রস্তুতি নেওয়া। আর মনে হয় না এই রকম পরিস্থিতি এই বাংলাতে আগামী দিনে আর হবে, কারণ রাজ্যে পরিবর্তন চলে এসছে, দোরগোড়ায় পৌঁছে গেছে। তো দ্বিতীয় দফার যে ভোটটা, আসলে প্রথম দফার ভোটটা এত সুন্দর হয়েছে, তাতে করে মানুষের আলাদা একটা মানে এনার্জি চলে এসছে, আর পরিবর্তনের গন্ধ চলে এসছে। তো এখন এটা মনে করা হচ্ছে যে দ্বিতীয় দফাতে তৃণমূল কংগ্রেস হয়তো মরিয়া কামড় একটা নেওয়ার চেষ্টা করবে, কারণ তারা বুঝছে না যে প্রথম দফাতে হাল খারাপ হয়ে গেছে। সুতরাং এরা মরণ কামড় নিতে পারে, পিসি ভাইপো সেরকমই উস্কাচ্ছেন। তো সেই জন্যে কমিশনও কিন্তু খুব তৎপর, কমিশনও নানান দিক দিয়ে ব্যবস্থা নিচ্ছে, আবার কমিশন তো অ্যাকশনও দেখছেন বিভিন্নভাবে নিয়ে নিচ্ছে। দ্বিতীয় দফায় টিএমসি একটা মরণ কামড় দিতে পারে, সেটা বুঝে গেছে কমিশন। তার কারণ এই দফার কেন্দ্রে যে সমস্ত বিধানসভাগুলো রয়েছে সেখানে টিএমসির হোল্ড বেশি। কমিশনও নানাভাবে অ্যাকশন নিচ্ছে, যেমন কালীঘাটের থানার ওসি, অ্যাডিশনাল ওসি সহ সব চেঞ্জ করে দেওয়া হয়েছে। আলিপুর থানাতেও তাই করা হয়েছে, উল্টোডাঙ্গার মহিলা থানাতেও তাই করা হয়েছে। কালীঘাটের শান্তনু সিনহা বিশ্বাস দীর্ঘদিন ধরে যে একটা পরিবেশ তৈরি করে রেখেছিলেন, মানে কি আর বলবো, এমন একটা র্যাকেট তৈরি করে ফেলেছিলেন কমিশন, যাতে তার প্রভাব ভোটে না পড়তে পারে, সেই জন্য ব্যবস্থা নিয়েছে। ভাইপোর ডায়মন্ড হারবারেও
5 অফিসার এমনকি আইপিএস সহ তাদের সবাইকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ওদিকে টিএমসির বাইক বাহিনী দক্ষিণ 24 পরগনার জেলার ডায়মন্ড হারবারে হুমকি দিচ্ছে রাতের অন্ধকারে। তারা বলছে 4 তারিখে খেলা হবে, খেলা 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 হবে, সেই সঙ্গে জয় বাংলা স্লোগান দিচ্ছে। সেই ফুটেজ কমিশনের কাছে পাঠানোও হয়েছে, আপনারা দেখুন সেই দৃশ্য। ভয়ঙ্কর খেলবো 4 তারিখ, ওইটাতে যেন খেলা 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 হবে, খেলা হবে, খেলা 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 হবে। জয় বাংলা। ভয়ঙ্কর খেলবো 4 তারিখ, ওইটাতে যেন খেলা 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 হবে, খেলা হবে, খেলা 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 হবে। জয় বাংলা। প্রথম দফার ভোটে নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীকে একটা নির্দেশিকা দিয়েছিল এবং তাদেরকে বলা হয়েছিল যে দুপুর 3টের পর তোমরা সকলে তৈরি থাকবে, তার কারণ এই দুপুর 3টের পরেই যত ছাপ্পা রিগিং বাগেরা বাগেরা এই সমস্ত হয়। আমরা জানতাম যেসব এবারে প্রায় নেই বললেই চলে, তবুও কমিশন ছিল সাবধান। কমিশন দ্বিতীয় দফার ভোটের রণকৌশল নিয়ে একটা বৈঠক করেছে, সেখানে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশও উপস্থিত ছিল। সুতরাং সব রকম ব্যবস্থাই করা হয়েছে। যাই হোক, আমার আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অল সিলেক্ট করে রাখবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।